আমার আল্লাহ তাআলা তোমার এই ভাগ্যটারে পরিবর্তন করে দিবে একটা মাধ্যমে। হাদিস শরীফের মধ্যে আমার নবী বলে আত-তাকবীরু লা ইয়ারুদ্দু, এই তাকবীর কোনোদিন পরিবর্তন হয় না, এই ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না। আপনি যে ভাগ্য নিয়ে আসছেন এই ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না। কিন্তু নবীজি আরেকটা হাদিসে মুবারাকার মাধ্যমে বলতেছে মানুষের তাকদীর একদিন পরিবর্তন হয়ে যায়, মানুষের তাকদীর একদিন পরিবর্তন হয়ে যায়। নবী গো কখন পরিবর্তন হয়ে যায়? লাইলাতুল বরাতের রাতে আল্লাহর বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা আসমানের প্রথম ধাপের মধ্যে আইসা ডাকতে থাকে, রে বান্দা এই বরাতের রাতে এবং কদরের রাতে তোমাদের ভাগ্যটাকে নির্ধারণ করা হয়, আসুনি কেউ আমার কাছে চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সব দান করব। আল্লাহ কয় বান্দা যদি তুমি আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারো গো, আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব, তোমাকে দিব। আল্লাহ কেমনে দিবেন? ভাগ্য তো কোনোদিন পরিবর্তন হয় না। আল্লাহ কয় বান্দা এ নবীর উম্মতের দলেরা নবীর হাদিসের দিকে তোমরা তাকাও, দেখবা তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কেমনে পরিবর্তন হবে? কেমনে পরিবর্তন হবে? আমার নবী কয় ইল্লা বিদুআ, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জোরে কোন মুহাব্বতে কোন। এই জন্য বাবা কেউ যদি আপনার সাথে কোনো অন্যায় করে মনে কষ্ট দিয়েন না। কেউ যদি কোনোদিন আপনার সাথে কোনো খারাপ কর্ম করে, আপনার ক্ষতি করে ফেলছে, আল্লাহর ওয়াস্তে আপনি তারে ক্ষমা করে দিবেন। কারণ কি রে বাবা? তারে বলবেন ক্ষতি করেছো ঠিক আছে, আমারে ক্ষতিপূরণ দেওয়া লাগবে না, আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দাও, আমার জন্য একটু বেশি করে দোয়া করবা। আমার একজন উস্তাদ আমারে বলে দিয়েছে আব্বা জান যখনই যেই জায়গার মধ্যে যাইবা কেউ যদি তোমার কাছে দোয়া চায় তুমি তার কাছে উল্টে দোয়া চাইবা। হুজুর কেন? হুজুর আমারে বলছে বাবা এই দোয়ার কারণে তোমার নসিব পরিবর্তন হবে, ভাগ্য পরিবর্তন হবে। তবে সাবধান, কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট দিও না, কোনো মানুষের মনে আঘাত দিও না। আমি চেষ্টা করি কোনো মানুষের মনে কষ্ট এবং আঘাত না দিতে। এবার আপনারা বলেন কষ্ট না দিয়া দোয়া চাইলে ভাগ্য পরিবর্তন করে কে? এজন্য আসে কয় ওরে মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতরে মন ভাঙ্গা না ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, আইরে মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না। ওরে আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসলে কাবা ডাকলে কি আর তারে মিলে। নামাজে রোজা যাইবি ফলে, নামাজে রোজা যাইবি ফলে, বিথা আল্লাহু আকবার। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। আচ্ছা বাবা আল্লাহর ইবাদত নামাজ, ঠিক কিনা? আল্লাহর ইবাদত রোজা, আল্লাহর ইবাদত হজ, আল্লাহর ইবাদত যাকাত, আল্লাহর ইবাদত দান সদকা। আচ্ছা এই ইবাদত যদি কেউ অস্বীকার করে আল্লাহ কয় তারা কুফরি করে। তারা কি করে? কুফরি করে। এই কুফরি যারা করে তাদের ঠিকানা কি? কয় ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। সূরা বাইয়িনার শেষের অংশে আল্লাহ কয় এরা জাহান্নামী, তো জাহান্নামী কয়দিন থাকবো? কয় তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো। আল্লাহ এরা কারা? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। পৃথিবীর সবচাইতে কি ব্যক্তি? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শুনবেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই আয়াত বলে ক্ষান্ত হন নাই। এবার আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আবার কোরআনের আয়াত বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার,
ও আমার হারং জান্নাতের বাগানে আগন্তুক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলতেছে ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা আমানু ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত নেক আমল করেছে ও আল্লাহ তাদের ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া এরা হইল সুবহানাল্লাহ কন্যা এরা হইল দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো ব্যক্তি, এরা হইল দুনিয়ার সবচাইতে পছন্দনীয় ব্যক্তি। আল্লাহ এদের ঠিকানা কোথায়, এরা কোথায় থাকবে? আমার আল্লাহ তাআলা বলতেছে জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমার আল্লাহ তাআলা তাদেরকে কি জাযা প্রদান করবে? ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন, আমার আল্লাহ তাদেরকে যে জান্নাতে রাখবেন ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। জোরে কোন সুবহানাল্লাহ। শর্ত কয়টা? আলেম সারা সাধারণ পাবলিক এ দুইটা শর্ত বুঝে নাই। যদি বলি তখন আপনার দেমাগে আসবে হ্যাঁ আসলে তো এটা শর্ত। আল্লাহ কোন দুই প্রকারের ব্যক্তিকে সবচাইতে ভালো বললেন? আল্লাহ কই কারা? এক নম্বর আমানু, দুই নম্বর সলে। কয়টা হইল? মারহাবা। আমার মুসলমান ইমানদারেরা আল্লাহ কয় শুধু জান্নাতুল আদন ওই দুই প্রকার ব্যক্তিকে আমি দিব না। ও আল্লাহ কাদেরকে দিবেন? আমার আল্লাহ কয় এই দুই প্রকার ব্যক্তির ভিতরে এক নাম্বার যারা আমানু ঈমান এনেছে, এদের মধ্যে কয়েকটা ধাপ আছে। আমরা ঈমান আনি কিসের উপর একটু মনোযোগ দিয়া শোনেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সুবহানাল্লাহ। আজকে কইছেন সুবহানাল্লাহ, রাসূলে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু একটু মোহাব্বতে আমার সাথে পড়বেন। এটা কিন্তু ঈমানের কালেমার একটা কালেমা, কিন্তু দেখলাম কেউ জবান বন্ধ করে রাখে, বোবার মতো থাকে। জবান বন্ধ রাখবেন না। আপনি আমি কয়টা বিষয়ের প্রতি ঈমান আনবে একটু মনোযোগ দিয়ে শুনে আমার সাথে পড়েন। আমানতু বিল্লাহি, জোরে পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এত আস্তে পড়েন কেন? মোহাব্বতে পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা কিসের উপরে ঈমান আনবা। এক নাম্বার আমার আল্লাহর প্রতি ঈমান আনবা। এক আমার আল্লাহ, আল্লাহকে ভালোবাসবা, মুহাব্বত করবা, আল্লাহ তাআলা কাউকে সেজদা দিবা না। এটা হলো এক আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন নিষেধ করেছেন তা মানবা। ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে মানবা, আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে বিশ্বাস করবা। ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার রাসূল যারা আছেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীরা আল্লাহর পক্ষ থেকে যা সহিফা কিতাব নিয়ে আসছেন তোমরা এগুলার প্রতি ঈমান আনবা। ওয়াল ইয়াউমিল আখিরি, এবং তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস করবা। আখিরাত কোনটা? হায়াতে জিন্দেগি শেষ হওয়ার পরে, কবরের মধ্যে যাওয়ার পর আপনার যেই জীবনটা শুরু হয়ে যাবে সেটার প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা। মুসলমান, হারং এলাকার মধ্যে দুই তালা বিল্ডিং এর মালিক আছে, হারং এলাকার মধ্যে বাঙ্গা টিনের ঘরওয়ালা আছে, কিন্তু বাঙ্গা টিনের ঘরওয়ালা চিন্তা করতেছে আল্লাহ যদি আমারে একটা দুই তালা বিল্ডিং বানানোর সুযোগ দিত আমার মনটা খুশি হইতো। দুই তালার বিল্ডিং এর মালিক চিন্তা করতেছে আল্লাহ যদি আমারে একটা 10 তালা বিল্ডিং বানানোর সুযোগ দিত আমার কত ভালো হইতো। মুসলমান মনে রাখবা এই তাকদীরটা দিয়েছেন তোমার আল্লাহ, তুমি দুই তালা বিল্ডিং এ থাকতে পারবা। আল্লাহ তোমার দুই তালার মালিক বানায়, তুমি বাঙ্গা টিনের ঘরে থাকার যোগ্য। আমার আল্লাহ তোমার বাঙ্গা টিনের ঘরে রাখে। হুজুর কেন? কারণ কি? আমার আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 10টা দুই তালার মালিক আফসোস করে কয় তালার?
জোরে কোন কয় তালার? আর বাঙ্গা টিনের গড়লা আফসুস করে কয় তালার? 2 তালার। আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না। হে বাঙ্গা টিনের গড়ওয়ালারা, হে বাঙ্গা বেড়ার গড়ওয়ালারা, হে এলাকার সম্পদশালীরা, মনে রাখবা তুমি যদি 2 তালার মালিক হওয়ার জন্য স্বপ্ন দেখো, আমার আল্লাহ এমনে তোমার 2 তালার মালিক বানাবে না। তুমি বাঙ্গা টিনের ঘরে থাকার যোগ্য, আমার আল্লাহ তোমার বাঙ্গা টিনের ঘরের মধ্যে রাখে। তুমি 2 তালায় থাকার যোগ্য, আমার আল্লাহ তোমার 2 তালার মধ্যে রাখে। কিন্তু মনে রাখবা আমার আল্লাহ তাআলা তোমার এই ভাগ্যটারে পরিবর্তন করে দিবে একটা মাধ্যমে। হাদিস শরীফের মধ্যে আমার নবী বলে আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, এই তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, এই ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না। আপনি যে ভাগ্য নিয়ে আসছেন এই ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না। কিন্তু নবীজি আরেকটা হাদিসে মুবারাকার মাধ্যমে বলতেছে মানুষের তাকদীর একদিন পরিবর্তন হয়ে যায়, মানুষের তাকদীর একদিন পরিবর্তন হয়ে যায়। নবী গো কখন পরিবর্তন হয়ে যায়? লাইলাতুল বরাতের রাতে আল্লাহর বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা আসমানের প্রথম ধাপের মধ্যে আইসা ডাকতে থাকে, রে বান্দা এই বরাতের রাতে এবং কদরের রাতে তোমাদের ভাগ্যটাকে নির্ধারণ করা হয়, আসুনি কেউ আমার কাছে চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সব দান করব। আল্লাহ কয় বান্দা যদি তুমি আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারো গো, আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব, তোমাকে দিব। আল্লাহ কেমনে দিবেন? ভাগ্য তো কোনোদিন পরিবর্তন হয় না। আল্লাহ কয় বান্দা এ নবীর উম্মতের দলেরা, নবীর হাদিসের দিকে তোমরা তাকাও, দেখবা তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কেমনে পরিবর্তন হবে? কেমনে পরিবর্তন হবে? আমার নবী কয় ইল্লা বিদুআ, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জোরে কোন মুহাব্বতে কোন। এই জন্য বাবা কেউ যদি আপনার সাথে কোনো অন্যায় করে মনে কষ্ট দিয়েন না। কেউ যদি কোনোদিন আপনার সাথে কোনো খারাপ কর্ম করে, আপনার ক্ষতি করে ফেলছে, আল্লাহর ওয়াস্তে আপনি তারে ক্ষমা করে দিবেন। কারণ কি রে বাবা? তারে বলবেন ক্ষতি করেছো ঠিক আছে, আমারে ক্ষতিপূরণ দেওয়া লাগবে না, আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দাও, আমার জন্য একটু বেশি করে দোয়া করবা। আমার একজন উস্তাদ আমারে বলে দিয়েছে, আব্বা জান যখনই যেই জায়গার মধ্যে যাইবা কেউ যদি তোমার কাছে দোয়া চায় তুমি তার কাছে উল্টে দোয়া চাইবা। হুজুর কেন? হুজুর আমারে বলছে বাবা এই দোয়ার কারণে তোমার নসিব পরিবর্তন হবে, ভাগ্য পরিবর্তন হবে। তবে সাবধান, কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট দিও না, কোনো মানুষের মনে আঘাত দিও না। আমি চেষ্টা করি কোনো মানুষের মনে কষ্ট এবং আঘাত না দিতে। এবার আপনারা বলেন কষ্ট না দিয়া দোয়া চাইলে ভাগ্য পরিবর্তন করে কে? এজন্য সে কয় ওরে মন বাঙ্গা না মসজিদে বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবা ঘর, বাঙ্গাই আল্লাহর রে মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতরে মন বাঙ্গা না বাঙ্গাই আল্লাহর কাবা ঘর, আরে মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না। ওরে আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসলে কাবা ডাকলে কি আর তারে মিলে, নামাজে রোজা যাই বিফলে, নামাজে রোজা যাই বিফলে, বিথা আল্লাহু আকবার। মন বাঙ্গা না মসজিদে বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবা ঘর, বাঙ্গাই আল্লাহর মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। জোরে কোন মারহাবা। মুসলমান ও আমার হারং এলাকার বাবারা, হারং এলাকার বন্ধুরা, তাহলে আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দেয় বান্দা যদিও বাঙ্গা ঘরে থাকো, বাঙ্গা যদি অভাবে থাকো, বান্দা যদি মুসিবতে থাকো, আমার আল্লাহর কাছে দোয়া কামনা করো, আমার আল্লাহ তাআলা তোমার ভাগ্য পরিবর্তন করবে। হুজুর গো কেমনে আমার আল্লাহর কাছে দোয়া কামনা করব? বলেন না। আমার আল্লাহ কয় বান্দা কেমনে দোয়া কামনা করবা, একটু মনোযোগ দিয়া শুনলে দোয়া কামনা করার সিস্টেম আমি তোমারে শিখিয়ে দেই। আল্লাহ কোরআনে কয় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলার কোরআন অস্বীকার করার সুযোগ আছে? আল্লাহ কয় আমি অবতীর্ণ করেছি কোরআন, মা হুয়া শিফাউ, রোগের শিফা হিসেবে। মারহাবা কন্যা।
ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য। আল্লাহ কুরআনে না আপনি শিফা হিসেবে প্রেরণ করলেন, তো ভাগ্য কেমনে পরিবর্তন হইব? মারহাবা কোন। আমি আজকের জুমায় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়জন? তিনজন হাদিস বিশারদের একই বর্ণনায় আমি একটা হাদিস তেলাওয়াত করছি। আমার নবী বলতেছে, দুনিয়ার জমিনের মধ্যে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই বান্দার মধ্যে দুই প্রকার বান্দা। কয় প্রকার? এক নাম্বার মুমিন, দুই নাম্বার মুনাফিক। এই মুনাফিক এবং মুমিনের কোরআন তেলাওয়াতের ধরন হইল 60টা। কয়টা? এই আমার হারং এলাকার যুবকেরা, হারং এলাকার মুরব্বী বাবারা, হারং এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, মনে রাখবা, শুধু আল্লাহর কোরআন বিনে বিনে পড়লেই কোরআন তেলাওয়াত হয় না। কোরআন তেলাওয়াত করার জন্য জাদাতুম ঈমান, এটার মাধ্যমে আপনার ঈমানটা তাজা হয়। তবে আপনি কোরআন যে তেলাওয়াত করবেন, আপনি দেখবেন আপনার ঈমানটা ঠিক আছে নি, নাকি আপনি মুনাফিক হয়ে গেছেন। কারণ সুদও খায়, মসজিদের ভিতরে বইয়া বইয়া সামনের কাতারে কোরআনও পড়ে এমন মুসল্লি আসেনি? ওই কথা কই না, আসে না নাই? আবার আমরা এলাকার মানুষ এটিরে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়, সেক্রেটারি বানায়, এলাকার সর্দারির দায়িত্ব দেয়। এ হারঙের সুদখোরেরা, ঘুষখোরেরা, মনোযোগ দিয়া শোনো। সমাজের ভিতরে লম্বা লম্বা কথা বলো, সমাজের ভিতরে চায়ের দোকানে লম্বা লম্বা কথা বলো, এমন মুনাফিকি কইরা, এমন বেঈমানি কইরা, বেআমলের মতো কাজ কইরা, হারাম খাইয়া মুমিন যে দাবি করো, এই মুমিন তো তুমি আসলে নামের মুমিন, কামের মুমিন না। নামাজ পড়বা, রোজা রাখবা, কোরআন পড়বা, আল্লাহর কোরআন পড়তে পড়তে তোমার হৃদয় যাত্রা করবা, এটা দিয়ে কোনো লাভ হবে না। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, শুদ্ধ খায় খায় বর্তমানে এখন আর এলাকার মধ্যে সুদের ব্যবসা করে না। সুদের ব্যবসাটা ডিজিটাল সুদ হয়ে গেছে। ব্যাংকে এফডিআর করে, বিপিএস করে, কথা কয় না? এ কথা কয় না, ঠিক কিনা? আবার কেউ এফডিআরও করে না, ডিপিএসও করে না, এটার ঘুরে ফেলায়। বলে হুজুর কেমনে? কয় এককালীন ব্যাংকের ভিতরে 20 লাখ রেখে দিছে, মাসে মাসে তুল্লা তুল্লা খায়। দেখবেন এলাকার ভিতরে কোনো কাম কাজ করে না, চা দোকানে বসে বসে মানুষের নামে গিবত করে, এমন সিটার হারং এলাকার নাই? আছে, কিন্তু মুখ ফুটটা কইতে পারে না। কারণ কইব কেমনে? তার লাঠির জোর বেশি। কথা কন না কেন? আরো ধরে না, আমি এটি কই দিকে মানুষ আর দাবাত দেবে। আলহামদুলিল্লাহ কন। হারাম খোর আছে না নাই? সুদখোর আছে না নাই? গিবত করিন না আছে না নাই? মানুষের নামে দোকানে বসে অযথা বদনাম করিন না আছে না নাই? কালকেও যদি কেউ কয় স্বামীন দাদা ওয়াজ করছে না, এগুলা ফালতু কথা বইলা গেছে, বুঝবেন এটার ভিতরে কোনো সুদখোর ঘুষখোর আছে। কথা কন না, ঠিক কিনা? মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এই মানুষগুলা কত বিশ্রী মানুষ, এই মানুষগুলা কত বদকার মানুষ। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করতেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়্যা। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আয়াতের ভিতরে সুদখোর, ঘুষখোর, পরের হক খাওয়িনা, নামাজ পড়ে, চুরি করে, মানুষের জমি দখল করে, অত্যাচার অনাচার করে, এরার কথা অল্প একটু জায়গায় কয় ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে। কুফরি কারা করে? কয় যারা আল্লাহর আইন লঙ্ঘন করে। আল্লাহর আইন লঙ্ঘন করে কারা? কয় আল্লাহ কয় সুদ খাওয়া হারাম, এ সুদ খায়। আল্লাহ কয় নামাজ পড়া পরের হক মাইরে খাওয়া হারাম, এ হারাম খায়, নামাজও পড়ে। আল্লাহ কয় দুনিয়াতে এতিমের সম্পদ দখল করা হারাম, এতিমের সম্পদ দখল করে। ভাই মারা যাওয়ার পরে বাতিজা জমি দেয় না, মা বাপ মারা যাওয়ার পরে বইনের সম্পদ বুঝে দেন 1 লাখ দিয়ে শেষ। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আর মহাব্বতে কোন আমিন। আমার মুসলমানেরা, তো যে আয়াতের কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে বলছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দ। সুবহানাল্লাহ। তাকদীরের ভালো এবং
হারং এলাকায় 300 টাকা দৈনিক রোজে কাম করে আসেনি লোক, আবার 3000 টাকা দৈনিক 1 ঘন্টাতে কামাই করে আসেনি লোক। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, হাজার হাজার টাকা কামাই করিন না বেড়া, আর 300 টাকা কামাই করিন না বেড়া, কোনোদিন আফসোস করবা না, শুধু কইবা আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। যদি তুমি আলহামদুলিল্লাহ বলতে পারো, 3 লাখ টাকা একদিনে কামাই করে শান্তি পাইতো না, 300 টাকা 1 ঘন্টায় একদিনে কামাই করে যে শান্তি পাইবা। ও মুসলমান, ও যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, বয়স্ক বাবারা, অনেকে টাকা পয়সা ইনকাম করতে পারেন না, সংসার চালাইতে কষ্ট হয়। আমি আপনাদের কাছে একটা করজোরে আবদার জানাইয়া দেই রে বাবারা, আপনারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আদেশ করা, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কয়, নবী আমার, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনি নবীকে মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা দান করা হবে। আমার নবীদের উপর যখন আয়াত নাযিল হয়েছে, আমার নবী ওই মুহূর্তে মা আয়েশা সিদ্দিকার ঘর মোবারকের মধ্যে বসা। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, আমি দেখলাম আমার নবীজি আমার ঘরের মধ্যে অবস্থান করা, তাকায় দেখলাম রে আমার নবীজি আমার ঘরের মধ্যে নাই। আমি দেখলাম ডাইনে, আমি দেখলাম বামে, দেখলাম আমার খাটিয়ার পেছনের অংশে আমার রাহমাতুল্লিল আলামিন নবী দাঁড়ায় আছে। রাহমাতুল্লিল আলামিন নবী, রাহমাতুল্লিল আলামিন নবী আমার দাঁড়ায় আছে। আমি দেখলাম আমার নবী দাঁড়ানো, অতঃপর দেখলাম রুকু করতেছেন, অতঃপর দেখলাম সেজদা করতেছে। এ আমার হারঙের মুসলমান, আমার নবী কেমন উম্মতের দরদি নবী, আমার নবী কেমন উম্মতকে বাঁচানেওয়ালা নবী, আমার নবী কেমন নবী, একটু মনোযোগ দেওয়া শুনবেন বাবারা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার নবীকে ওই দিন রাত্রবেলা যত কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে দেখছি, এমন কষ্ট করে আমার নবীকে আর কোনোদিন আমি নামাজ পড়তে দেখি নাই। আমি দেখলাম আমার নবী এশারের নামাজ শেষ করে আমার ঘরে আমার পাশে আসার পরে নবী আমার নামাজের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আমার নবীজি নামাজ ততক্ষণ শেষ করলেন না যতক্ষণ সুবহে সাদেক না হয়। সুবহে সাদেক মানে ফজরের আগের সময়টা। আমার নবীজি নামাজ শেষ করলেন না, আমার নবী দাঁড়িয়ে রইলেন। আমার নবী সুবহে সাদেকের পূর্ব মুহূর্তে সালাম শেষ করলেন, কিন্তু ওই দিনের রুকুটা একটু লম্বা ছিল, ওই দিনের সেজদাটা লম্বা ছিল। আমরা রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ি, সুবহান রাব্বিয়াল আলা নি পড়ি। আপনারা যে কি একটা মনোযোগ লয়ে বসেন, আমরা রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল 3 বার, 5 বার, 7 বার পড়েননি পড়ি বাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, জগতের মানুষ, আমার নবী ওই দিন 3 বার পড়লেন নাকি 5 বার পড়লেন নাকি 7 বার পড়লেন আমি বুঝতে পারলাম না। ওই দিনের রুকুটা, ওই দিনের সেজদাটা অনেক লম্বা ছিল। আমি আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন নবীকে নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি এত লম্বা নামাজ কেন পড়লেন? এত লম্বা নামাজ তো আপনাকে কোনোদিন পড়তে দেখি নাই। আমার নবী যে আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে ডান দিকে চেহারা মুবারক ঘুরায়া আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে, আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, আমি আমার নবীজির চেহারা মুবারক দেখে আমি কান্না করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ মুবারকগুলা বড় বড় হয়ে আছে, আপনার চোখ মুবারকগুলা লাল লাল হয়ে আছে, আপনি নবীজির চোখ মুবারক দিয়া বায়া বায়া পানি পড়তাছে। ওগো নবী, ওগো নূরের নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি, আপনি কেন কান্না করেন? আমার নবী কয়, আয়েশা, আমার আল্লাহ তাআলা একটু আগে আমি নবীর উপর একটা আয়াত নাযিল করছে। আয়াতটা হইল, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এ আয়েশা, আমার আল্লাহ এই আয়াত যখন নাযিল করছে, আমার আল্লাহ বলছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমারে মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা দান করব কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। এ আয়েশা, আমি নবী একদিন দুনিয়াতে থাকবো না, আমি নবীর রওজা মুবারকের মধ্যে চলে যাব। আমার উম্মত আমি নবীরে এত ভালোবাসবে, আমি নবীর করা আমলটা আমার উম্মত করবে। রাত্রবেলা ফজর আগে উইটা উইটা কষ্ট কইরা তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আয়েশা রে, ও আমার আয়েশা, আমি আমার আল্লাহর কাছে
সালাতুল ইস্তেখারার নামাজ, ইস্তেসকার নামাজ পড়া দোয়া করলাম আমার আল্লাহ যেন আমার উম্মতরে তাহাজ্জুদের নামাজ পড়লে কোনো না কোনো কিছু একটা দেয়। আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনার উম্মতের জন্য কোনো ফয়সালা দিছেনি? আমার নবী কয় আয়েশা, আমি নবীরে আল্লাহ একটা উপাধি দিছে, মুস্তাজাবাতুদ দাওয়াত, মুস্তাজাবাতুদ দাওয়াত, মুস্তাজাবাতুদ দাওয়াত। উলামায়ে কেরাম, মুফতাইনে কেরাম, হক্কানি রব্বানি মুহাদ্দিসদেরকে জিজ্ঞাসা করবেন মুস্তাজাবাতুদ দাওয়াতের মানে কি? মুস্তাজাবাতুদ দাওয়াতের মানে হইল যে কোনো সময় যে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে, তাকে বলা হয় মুস্তাজাবাতুদ দাওয়াত। এ আয়েশা, আমার আল্লাহ তাআলা আমি নবীরে মুস্তাজাবাতুদ দাওয়াত বানাইছে। আমি নবী কোনো দোয়ার জন্য হাত বাড়াইলে আমার আল্লাহ তাআলা আমি নবীরে ফিরত দেয়। ওরে আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা মুসিবতে মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতের বিছানাতে, সাখারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরে রেখেছি জানে দো জাহানের বাদশা কামলিওয়ালা রে, দো জাহানের নবী মনে আসেনি, হৃদয়ে আসেনি? কার কার আছে হাত তোলেন, দুইটা সোজা করে, একবার সোজা। এই দুইটা হাতকে নবীর রাস্তার যারা আছে তার ভিতরে নবী নাই। নবী যদি চায় হাতটা তোলেন, এই হাতটারে নবীর রঙের পতাকা বা নারকন। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী। বলেন না দো জাহানের বাদশা নবী রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী। হায়রে আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতের বিছানাতে, সাখারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের রে, দো জাহানের আমার দয়াল নবী রে, আমার রে, আমার দয়াল নবী, আমার রে, দো জাহানের বাদশা নবী। ও হারঙের মুসলমান, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী কয় আয়েশা, আমার আল্লাহ তাআলা আমি নবীর একটা দোয়া ফিরত দেয় না, কারণ আমি নবীর উপাধি মুস্তাজাবাতুদ দাওয়াত। এ আমার হারঙের সুন্নি মুসলমানেরা মনে রাখবা, নবীর শানে কেউ যদি বেয়াদবি করে, নবীর শানে কেউ যদি কোনো জায়গায় কটূক্তি করে, কখনো তাদের সঙ্গে কোনো ঝগড়া করবা না, ফাসাদ করবা না, দ্বন্দ্ব করবা না, তার সাথে তর্কাতর্কি করবা না। বলে কেন কেন কেন? কারণ তার মতো করে থাকবে। কারণ তুমি যদি নবীর শানে মোহাব্বত করো, তোমারে নবী তরায় নিবে। তুমি যদি বেয়াদবি করো, তোমারে নবী তরাইবে না। তো যে বেয়াদবি করবে তাকে নবী তরাইবে না, শাফাত করবে না। আমরা যদি মোহাব্বত করি আমাদেরকে সুপারিশ করবে। আম্মা জান আয়েশা কয় নবী আমার আল্লাহ কি বলছে? আমার নবী ডাক দিয়া কয় আয়েশা, ও আয়েশা শোনো শোনো, আমি যখন আল্লাহর কাছে বললাম ও আল্লাহ আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আপনি তো আমারে মাকামে মাহমুদ দিবেন, আল্লাহ আমার উম্মতের কি দিবেন?